এবার বিদ্যুৎ নিয়ে আরও একটি দুঃসংবাদ, যেটা বাংলাদেশের মানুষের জন্য খুবই একটা মর্মান্তিক ঘটনা। আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন। আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। তো এবার বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের মানুষ আরও দুর্ভোগে পড়ে যাবে। কারণ হচ্ছে যে বাংলাদেশের যে দিনাজপুরের যে বড় প্রক্রিয়া পার্শ্ববর্তী যে 525 মেগাওয়াটের ভিত্তিক যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র ছিল, সেটা এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ওই 525 মেগাওয়াট ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা প্রতি 222 মেগাওয়াট বা 225 মেগাওয়াট এরকম বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারতাম, কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেল। এখন যে পরিমাণ আমাদের দেশে লোডশেডিং হচ্ছে, এখন লোডশেডিংয়ের পরিমাণ আরও বেড়ে যাবে। বড় প্রক্রিয়া পার্শ্ববর্তী যে বিদ্যুৎ কেন্দ্রটি ছিল, সেটা 3টা পার্ট ছিল। প্রথম এবং দ্বিতীয় যে পার্টটা ছিল বা দ্বিতীয় যে সেশনটা ছিল, ওই দুইটা আগেই বন্ধ হয়ে যায়। কিন্তু 9 সেপ্টেম্বর তৃতীয় যেটা থেকে আমরা 200 মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন করতে পারতাম, সেটা এখন বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার কারণ কি? বন্ধ হওয়ার কারণ হচ্ছে আমাদের যে যান্ত্রিক ত্রুটি আছে, মানে এই যে মেশিন আছে বা যন্ত্রপাতি আছে, সেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে অথবা কোনো কারণে নষ্ট হয়ে গেছে। এই জন্য এই বিদ্যুৎ কেন্দ্রটা বন্ধ হয়ে গেল। এখন তো অলরেডি আমরা জানি আমাদের যে অবস্থা, যে বিদ্যুতের পরিমাণ যে ঘাটতি হচ্ছে, ঠিক আছে, যে এবং এর পাশাপাশি যে পরিমাণ গরম পড়তেছে, এখন এই মুহূর্তে 200 মেগাওয়াটের একটা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে আমাদের জন্য বড়ই দুঃসংবাদ, এবং খুবই এই গরমের পরিমাণটা আরও আমাদের সহ্য করতে হবে। আমরা জানি যে ভারতের সাথে আমাদের যে বিদ্যুৎ চুক্তি হয়েছিল, সেক্ষেত্রে যারা পতনকারী সরকার বা বিগত সরকার প্রায় $58 বিলিয়ন মতো তারা বকেয়া রেখেছিল। সেই টাকাটা আদনানি কোম্পানিকে তারা পরিশোধ করে নাই। পরিশোধ না করার ফলে আদনানি কোম্পানি আমাদের বিদ্যুৎটা বন্ধ করে দিয়েছে। আর বর্তমান বাংলাদেশের যে অবস্থা, তারা যে পরিমাণ টাকা লুটপাট করেছে, যে পরিমাণ টাকা তারা পাচার করেছে, এখন বাংলাদেশের ব্যাংকে সেই পরিমাণ টাকা নেই। সো যেহেতু তাদের সাথে বিগত সরকারের সাথে চুক্তি ছিল, এবং ওই সরকারের সময় তারা যেহেতু টাকাটা সঠিক সময় আদায় করেনি, মানে যখন টাকাটা আদায় করা দরকার তখন টাকাটা তারা আদায় করেনি, এই কারণে এখন আমাদের সরকার বেঁকে বলছে যে না, ওই সরকারের সময় তোমরা কেন টাকাগুলো আদায় করোনি, কেন তোমরা বাকি টাকাগুলো তাদের কাছ থেকে চাপ দিয়ে নেওনি। এখন আমাদের কাছে তো সেই পরিমাণ টাকা নেই, আমরা এখন তোমাদের টাকা দিতে পারবো না। তো কাজেই যখন এইরকম একটা অবস্থা পড়তেছে, এবং শেখ হাসিনা যখন আপনার ইন্ডিয়া চলে গেল, তখন সেখানকার যে সংবিধান আছে, সেখানে বাংলাদেশের যে বিদ্যুৎ দেয়, এটা নিয়ে হচ্ছে ইন্ডিয়ার সংবিধানে একটা আইন পাস হয়। এর ফলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে বিদ্যুতের যে চুক্তিটা ছিল, সেটা একটা সংকটের মধ্যে পড়ে গেছে। পাশাপাশি যে পরিমাণ টাকা দেওয়ার কথা, এখন ওই পরিমাণ টাকা বর্তমান সরকার তারা দিতে চাচ্ছে না, তাদের কাছে টাকা নাই, রিজার্ভ নাই, ঠিক আছে। এই জন্য আদনানি কোম্পানি বিদ্যুৎটা বন্ধ করে দিয়েছে। এই জন্য আমাদের আরও বিদ্যুতের সংকটটা বেশি পড়েছে। পাশাপাশি এখন যে কাজটা হইল, একটা বিদ্যুৎ যে বড় পুকুরিয়া দিনাজপুরের যে কয়লা বিদ্যুৎ কেন্দ্রটা বন্ধ হয়ে গেল, এখন আমাদের আরও ঝামেলার মধ্যে, আরও বিপদে আমরা পড়ে যাব। গরমের পরিমাণটা আমাদের আরও বেড়ে যাবে। কাজে এখন আর কিছু করার নেই। যদি সেটার যন্ত্রপাতিগুলো দ্রুত মেরামত না করে, বা যদি নষ্ট হয়ে যায়, মেরামত করার উপায় যদি না থাকে, তাহলে অন্য কোনো দেশে থেকে যদি দ্রুত না আনে, তাহলে আমাদের গরমের পরিমাণটা আরও সহ্য করতে হবে, এবং আমরা আরও বেশি গরমের যে তাপ, যে দুঃসহ যে কষ্ট গরমে, সেটা আরও আমাদের সহ্য করতে হবে। আর এই মধ্যে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের রিজার্ভ তো খুবই পরিমাণ কম। আমরা জানি যে কয়েকদিন আগে আমাদের ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ফিক্স করে দিয়েছে যে এই পরিমাণের বেশি কেউ ব্যাংক থেকে টাকা তুলতে পারবে না। তো এখন সেটা অবশ্য তুলে নিচ্ছে, কারণ এখন একটু ব্যাংকে রিজার্ভ আসা শুরু করছে। তো এক্ষেত্রে
যে অবস্থা এখন মনে হয় না যে এটা ত্রুটিটা যদি কোনো কারণে বাংলাদেশের কোনো ইঞ্জিনিয়ার এটা যদি ঠিকঠাক না করতে পারে, মনে হয় না অন্য কোনো দেশ থেকে আপাতত কিনে আনার মতো সেই সক্ষমতা বর্তমান সরকারের আছে। তো নিউজটা পড়ে আমিও শকড হয়ে গেলাম। তারপর চিন্তা করলাম আমি এটা একটু শেয়ার করি। তো আজ এই পর্যন্ত। আপনাদের মতামত জানাবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।